মেহমান আসছিল নাকি চোর আসছিল? কথা বলেন। চোর আসছিল। আবু হুরায়রা রাদিয়াল্লাহু আনহু বললেন, ইয়া রাসূলুল্লাহ, পৃথিবীর কেউ জানে না, শুধুমাত্র আমি জানি আর চোর জানে, আপনি কিভাবে জানলেন? বিশ্বনবী বললেন, ও আবু হুরায়রা, শোনো শোনো, গতকাল রাত্রে যে মেহমান তোমার কাছে এসেছে, ও আবু হুরায়রা, ওই মেহমানের সংবাদ, ওই মেহমানের সন্ধান রাব্বুল আলামিন গতকাল রাতে জিবরাইলের মাধ্যমে আমাকে জানিয়ে দিয়েছে। সুবহানাল্লাহ পড়েন। আবু হুরায়রা রাদিয়াল্লাহু আনহু বললেন, ও নবী, ইয়া রাসূলুল্লাহ, চোরটা পাক্কা ওয়াদা করেছে আর কখনো চুরি করবে না। ওয়াদা করেছে আর কোনোদিন চুরি করবে না, কারণ তার মা ক্ষুধার্ত ছিল, তার সন্তানগুলো ক্ষুধার্ত ছিল, তার স্ত্রী ক্ষুধার্ত ছিল, এজন্য ছেড়ে দিয়েছি। ও আবু হুরায়রা, শুনে রাখো, যেই চোরকে তুমি ছেড়ে দিয়েছো, আজকে রাতে ওই চোরটা আবার তোমার সাথে সাক্ষাৎ করার জন্য আসবে। আবু হুরায়রা বললেন, ইয়া রাসূলুল্লাহ, গতকাল রাতে ছেড়ে দিয়েছি, আজকে আসলে আর কোনো ছাড়াছাড়ি? সাইয়েদনা আবু হুরায়রা রাদিয়াল্লাহু আনহু, আমার যখন ফুরাবে দিন, আসবে গহীন রাতি, আমার যখন ফুরাবে দিন, আসবে গহীন রাতি, থেকো আল্লাহ হৃদয়ে হয়ে চিরসাথী, আসবে গহীন রাতি। আল্লাহুম্মা সাল্লি আলা ওয়া আলা আলি সাইয়্যিদিনা। হাজারো ব্যথা বেদনার পরে ফিরে আসনি তুমি আপন ঘরে, দিনের আলো তুমি ছড়িয়ে দিতে, চলে গেলে মদিনায় মক্কা ছেড়ে। হে রাসূল, তোমাকে ভুলি আমি কেমন করে? হে রাসূল, তোমাকে ভুলি আমি কেমন করে? খেয়ে না খেয়ে দিন প্রচারের কাজে নিজেকে দিয়েছ বিলিয়ে, খেয়ে না খেয়ে দিন প্রচারের কাজে নিজেকে দিয়েছ বিলিয়ে, তায়েফের কাফেরেরা চিনল না সে আলো, দুষ্ট ছেলেদের পিছু দিল লেলিয়ে, পাথরের আঘাতে ক্ষত বিক্ষত হয়ে সারা শরীর থেকে রক্ত ঝরে। হে রাসূল, তোমাকে ভুলি আমি কেমন করে? হে রাসূল, তোমাকে ভুলি আমি কেমন করে? পড়ি আলহামদুলিল্লাহ। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার দরবারে অসংখ্য শুকরিয়া যে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আপনাকে আমাকে মাইলবাড়িয়া গ্রামবাসী উদ্যোগে আয়োজিত তাফসীরুল কোরআন মাহফিলে আসার এবং বসার তৌফিক দান করলেন। এজন্য সে মহান প্রভুর দরবারে শুকরিয়া আদায় করি। সকলে জবান খুলে পড়ছি আলহামদুলিল্লাহ। আমরা এখানে আসতে পেরে বসতে পেরে খুশি না বেজার? আমাদেরকে রব্বুল আলামিন কবুল করেছেন, এজন্য আমরা এখানে আসতে পেরেছি, বসতে পেরেছি। চিল্লায় বলেন ঠিক কিনা? কবুলিয়াত হওয়ার শর্ত, চিল্লায় বলেন ঠিক কিনা? পৃথিবীতে অনেক মানুষ আছে, এলাকার মধ্যে অনেক মানুষ আছে এখনো ঘরের মধ্যে শোয়া আছে, ঠিক কিনা? বাজারের মধ্যে এখনো চায়ের দোকান আছে, আছে না নাই? কিন্তু আল্লাহ তাআলা আপনাকে আমাকে পছন্দ করেছেন, এজন্য এখানে বসার তৌফিক দিয়েছেন, ঠিক কিনা? এজন্য ওই আল্লাহর গোলামি করতে রাজি আছেন তো সবাই? সবাই গোলামি করবেন তো? আমরা কারা কারা গোলামি করে পৃথিবী থেকে বিদায় হতে চাই? চিল্লায় বলেন আল্লাহু আকবার। সকলে আমরা কার গোলাম করতে চাই? সাউন্ডটা একটু কমায় দেন, হালকা সীমিত সাউন্ডটা কেমন একটা হচ্ছে। তাহলে আমরা গোলামি করতে চাই কার? পৃথিবীর কারোর গোলামি করতে চাই না, একজনের গোলামি করতে চাই। তিনি কে?
পৃথিবীতে সব মানুষ যদি আমাকে ভালো বলতে থাকে আর আল্লাহ তাআলা যদি আমার উপরে নারাজ হয়ে যায়, এই ভালোটা দিয়ে আমার কোনো কাজে আসবে? আর পৃথিবীর সব মানুষ আমাকে খারাপ বলতে থাকে, দুর্ব্যবহার করে, কিন্তু আমি যদি আল্লাহ তাআলার পছন্দনীয় বান্দা হতে পারি, এটাই আমার কাছে সফলতা। চিল্লায় বলেন ঠিক কিনা? এই সফলতা আমরা আদায় করতে চাই কি চাই না? কথা বলেন। এই সফলতা আমরা আদায় করতে চাই, চিল্লায় বলেন ঠিক কিনা? আমি পবিত্র কোরআনে কারীম থেকে সূরাতুল বাকারা 255 নম্বর আয়াতে কারিমা তেলাওয়াত করেছি। আমরা সবাই জানি এই আয়াতটার নাম হলো আয়াতুল কুরসি নামে পরিচিত। অনেকের এই আয়াতগুলো মুখস্থ আছে না? কথা বলেন। আয়াতুল কুরসির ফজিলত সম্পর্কে আমাদের অনেকের কিছুটা হলেও ধারণা আছে না নেই? আয়াতুল কুরসি পড়তে রাজি আছেন তো সবাই? বিশ্বনবী বললেন, যেই ব্যক্তি আয়াতুল কুরসি 5 ওয়াক্ত সালাতের পরে পড়বে, এরপরে ওই ব্যক্তি যদি দুনিয়া থেকে বিদায় হয়ে যায়, ওই ব্যক্তি জান্নাতি বলে ঘোষণা করেছে কে? রিভাবটা বাড়ান ভাই, রিভাবটা দেন একটু। তাহলে আমরা সবাই কিসে যেতে চাই? কথা বলেন। জান্নাতে যেতে চাই। আমরা জাহান্নামে যেতে চাই নাকি? আমরা যেতে চাই কোথায়? জোরে বলতে হবে, কোথায়? সাউন্ডটা পাতলা হয়ে যাচ্ছে কেন ভাই? সাউন্ড সুন্দর করেন। তাহলে আমরা কোথায় যেতে চাই? জান্নাতে যেতে চাই। জান্নাতে শান্তির কোনো শেষ আছে? কথা বলেন। আর জাহান্নামে কষ্টের কোনো শেষ আছে? তাহলে আমরা যেতে চাই কোথায়? আমরা যেতে চাই জান্নাতে। চিল্লায় বলেন ঠিক কিনা? পৃথিবীতে আমরা এসেছি জান্নাতটা কামাই করার জন্য, ঠিক কিনা? আর দুনিয়া মাজরাউল আখিরা, দুনিয়াটা হলো আখিরাতের ক্ষেত স্বরূপ। এখান থেকে যেই ফসল তুমি ফলাতে পারবে, যে ফসল তুমি ফলিয়ে যেতে পারবা, এটার। তাহলে আমরা 5 ওয়াক্ত সালাতের পরে কি ইবাদত করব? আয়াতুল কুরসি। এই কুরসি নামক সমস্যার সমাধান সাইয়েদনা বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম একজন সাহাবীর কাছে জিজ্ঞাসা করলেন যে, পৃথিবীতে তোমরা তো এসেছো কোরআন হাদিস অনুযায়ী চলার জন্য, কিন্তু তোমরা যে কোরআনটা নিয়েছো, এই কোরআনের মধ্যে শ্রেষ্ঠতম আয়াত কোনটা? তো ওই সাহাবী বললেন, ইয়া রাসূলুল্লাহ, কোরআনে কারীমের মধ্যে সর্বশ্রেষ্ঠতম আয়াত হচ্ছে সূরাতুল বাকারার 255 নম্বর আয়াত। আর এই সমস্যার সবচেয়ে বড় সমাধান কি জানেন? এই পৃথিবীতে গদি নিয়ে সমস্যা আছে না নাই? কথা বলেন। চেয়ার পাওয়ার জন্য মারামারি আছে না নাই? কাটাকাটি আছে না নাই? ভাই ভাইকে হত্যা করে জমি জায়গার জন্য, ঠিক কিনা? চেয়ার পাওয়ার জন্য একজন আরেকজনকে হত্যার মতো জঘন্য কাজে জড়িত হয়ে যায়। চিল্লায় বলেন ঠিক কিনা? এই সমাজের মধ্যে হত্যাকাণ্ড আমরা চাই না। চিল্লায় বলেন ঠিক কিনা? এই সমাজের মধ্যে আমরা শান্তি পেতে চাই, কষ্ট পেতে। সমাজের মধ্যে যদি তোমরা শান্তি পেতে চাও, রবের কোরআনটাকে আঁকড়ে ধরো। যারা এই রবের কোরআনটাকে আঁকড়ে ধরতে পারবে, তাদেরকে শান্তি দিবেন একজন, তিনি কে? বিশ্বনবী বললেন, তোমরা যদি শান্তি চাও এই পৃথিবীতে, শান্তি নামক বস্তু যদি তোমার সংসার থেকে নিয়ে রাষ্ট্রের মধ্যে যদি পরিচালনা করতে চাও, প্রত্যেকটা আইন যদি কোরআন দিয়ে তোমরা পরিচালনা করতে পারো, তোমাদের সমাজের মধ্যে জান্নাতি পরিবেশ তৈরি করে দিবে একজন, তিনি কে? এজন্য রব্বুল আলামিন বলেন, কোরআনের সংবিধানকে আমাদের মানার দরকার আছে না নাই? কোরআনের সংবিধানকে যারাই মেনে নেবে, তাদেরকে জান্নাতি বলে ঘোষণা করবে একজন, তিনি কে? আমরা সবাই জান্নাতে যেতে চাই। রব্বুল আলামিন বললেন, ও গোলাম শোনো শোনো, তোমার সামনে আমি রব্বুল আলামিন 2টা পথ ওপেন করে দিয়েছি। একটা হলো ফারিকুম ফিল জান্নাহ, দ্বিতীয় নাম্বার হচ্ছে ওয়া ফারিকুম ফিস সাঈর। একটা হলো জান্নাতের পথ, আরেকটা হলো জাহান্নামের পথ। আমরা জান্নাতের পথে যেতে চাই, জাহান্নামে যেতে। তাহলে জান্নাতে যাওয়ার পথ কি গদি নিয়ে মারামারি নাকি? কিছুদিন আগে গদি নিয়ে টানাটানি হয়েছে, কি হয় নাই? গদির সমস্যার সমাধান করে দিয়েছেন একজন, তিনি কে? এই গদিতে বসার জন্য হাজার হাজার মানুষকে হত্যা করে এমন সমাজের মধ্যে নেতা আছে না নাই? সমাজের মধ্যে গদিটার জন্য একদল আর একদলের উপর চড়াও হয়ে যায়, ঠিক কিনা? আপনারা কিছুদিন আগে দেখেছেন, গদিটা ছাড়বে না জন্য 16 বছর ধরে তারা গদি আঁকড়ে বসেছিল, ঠিক কিনা? কিন্তু রব্বুল আলামিন বললেন, আমি রব্বুল আলামিনের দরবারে যারাই হাজিরা দিতে চাও,
এই গদির সমস্যার সমাধান আমি রব্বুল আলামিন করে দিয়েছি। এই সমাজের মধ্যে কিছু নরপিশাচ নামক মানুষ আছে। বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, এই সমাজের মধ্যে মানুষের সম্মান সবথেকে বেশি করে দিয়েছেন একজন, তিনি কে? ওয়ালাকাদ কাররামনা বানি আদম। মানুষের থেকে সর্বশ্রেষ্ঠতম সম্মান আর কারোর হতে পারে নাকি? এই পৃথিবীতে যত মাখলুকাত রব্বুল আলামিন বানালেন, সব থেকে মাখলুকাতের মধ্যে শ্রেষ্ঠ মাখলুকাতের নাম কি? কথা বলেন। এই শ্রেষ্ঠ মাখলুকাত রব্বুল আলামিন বললেন, মানুষ যদি দামি হয়ে যায়, ফেরেশতার থেকে মানুষ দামি হয়ে যায়, ঠিক কিনা? আর মানুষ যদি খারাপ হয়ে যায়, নিকৃষ্ট পশুর থেকে খারাপ ওই জমিনের মধ্যে হয়ে যায়, ঠিক কিনা? কিন্তু আমরা ভালো হতে এসেছি, আমরা খারাপ হতে এসেছি নাকি? কথা বলেন। আয়াতুল কুরসির ফজিলত বুঝতে হলে বুখারী শরীফ থেকে একটা ছোট্ট একটা পয়েন্ট আপনাদের শোনাই, যে আয়াতুল কুরসি এর ফজিলত জানতে হলে আগে ছোট্ট একটা ঘটনা আপনার সামনে উপস্থাপন করতে হবে। বাইতুল মালে এক সময় যাকাতের কালেকশন করে রমাদান মাসে বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম অনেকগুলো যাকাতের ফান্ড থেকে মানুষদের থেকে যাকাত নিয়ে নিয়ে বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম অনেকগুলো ধনসম্পদ একত্রিত করে বাইতুল মালে জমা রাখলেন। এই বাইতুল মালে জমা রাখার পরে পাহারা দেওয়ার জন্য সিকিউরিটির ব্যবস্থা করার দরকার আছে না নাই? এই যে আপনাদের মহেশপুর এখানে ব্যাংক আছে না, আছে? এই ব্যাংক সিকিউরিটি গার্ড আছে না নাই? আছে, সিকিউরিটি গার্ড আছে। তো রাতেও থাকে, দিনেও থাকে। তো বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, যেহেতু বাইতুল মাল পাহারা দেওয়ার জন্য একটা সিকিউরিটি গার্ডের প্রয়োজন, সাইয়েদনা আবু হুরায়রা রাদিয়াল্লাহু আনহু ডাকলেন, আবু হুরায়রা, তোমাকে আমি দায়িত্ব দিতে চাই, তুমি যাও, বাইতুল মালের সংরক্ষণ করার দায়িত্ব তোমাকে দিলাম। সুবহানাল্লাহ পড়ে। সাইয়েদনা আবু হুরায়রা রাদিয়াল্লাহু আনহু বিশ্বনবীকে বললেন, ও নবী, এই বাইতুল মালের সংরক্ষণের দায়িত্ব আমি নিজে নিলাম, কারণ আপনি আমাকে এই দায়িত্ব দিয়েছেন, এই দায়িত্বটা আমি হারাতে। সাইয়েদনা আবু হুরায়রা রাদিয়াল্লাহু আনহু পাহারা দেওয়ার জন্য রাতের বেলা বাইতুল মালের সামনে হাজির হয়ে গেলেন। রাতের প্রথম অংশে সাইয়েদনা আবু হুরায়রা রাদিয়াল্লাহু আনহু একবার হাজতের প্রয়োজন হলো। একবার যখন হাজতের প্রয়োজন হলো, প্রকৃতির ডাকে সাড়া দেওয়ার জন্য চলে গেলেন, পেশাব করার জন্য চলে গেলেন। পেশাব করে আসার পরে দেখে একজন চোর বাইতুল মালের তালা কেটে ভিতরে প্রবেশ করেছে। ভিতরে যখন প্রবেশ করলেন, আবু হুরায়রা তার দ্রুত করে বাইতুল মালের মধ্যে প্রবেশ করে দেখে একজন চোর তার সমস্ত নথিপত্র গোছানো শুরু করেছে। বাইতুল মালের মধ্যে অর্থ সম্পদগুলো তার ব্যাগের মধ্যে, বস্তার মধ্যে ঢুকেছে। এত পরিমাণ সম্পদ তার ব্যাগের মধ্যে ঢুকানো হয়েছে, যেই পরিমাণ সম্পদ চুরি করলে ইসলাম হাত কেটে দেয়, এত পরিমাণ সম্পদ বাইতুল মাল থেকে চোরটা চুরি করে ফেলেছে। আবু হুরায়রা দ্রুত করে তার চোরের হাতটা চেপে ধরলেন। এরপরে আবু হুরায়রা বললেন, ও চোর শোনো, তোমাকে আমি ধরে ফেলেছি, বিশ্বনবীর দরবারে তোমাকে হাজির করতে চাই। বিশ্বনবীর দরবারে হাজির করার পরে তোমার যে শরীয়ত সম্পদ তুমি চুরি করেছো, এই সম্পদের বিনিময়ে, চুরি করার বিনিময়ে তোমার হাতটা কেটে দিবে মুহাম্মদ সাল্লাল্লাহু। এই সমাজের মধ্যে চোর আছে না নাই? কথা বলেন না কেন? কিন্তু মসজিদের মধ্যে একটা জুতি চুরি করলে বা 500 টাকা চুরি করলে আমরা বেধড়ক পিটানি দেই, ঠিক কিনা? কিন্তু এই চোর দুই প্রকার বাংলাদেশে, একজন পেটের দায়ে চুরি করে, আর একজন পেশাগত চোর আছে না নাই? এই যে 500 টাকা চুরি করে, তাকে আমরা নিয়ে রোডে ঘাটের মধ্যে জুতা দিয়ে পিটায় দেয়, অথবা জুতার মালা তার গলায় পরিয়ে দেয়। কিন্তু এই সমাজের মধ্যে সব থেকে বড় বড় চোর যারা আছে, একটা কলমের খোঁচা মেরে 200 কোটি টাকা বিদেশে পাচার করে দেয়, এমন ডাকাত আছে না নাই? এই সমস্ত ডাকাতদেরকে ধরে ধরে তাদেরকে হাত কেটে দেওয়া দরকার, ঠিক কিনা? যদি সমাজে কোরআনের আইন যদি বাস্তবায়ন করা হতো, কোরআনের আইন যদি বাস্তবায়ন করা হতো, এই সমাজের মধ্যে মেম্বার, চেয়ারম্যান থেকে শুরু করে নিয়ে প্রধানমন্ত্রীর একটারও হাত থাকতো নাকি? কথা বলেন না কেন? প্রধানমন্ত্রীকে, বিগত যে প্রধানমন্ত্রী চলে গিয়েছে, আমাদের হাজার হাজার কোটি টাকা মেরে দিয়ে চলে গিয়েছে, ঠিক কিনা? এজন্য কোরআনের আইন যদি বাস্তবায়ন করা হতো, এই সমস্ত নেতাদের হাত আগে বিশ্বনবী কেটে দিতেন, ঠিক কিনা? একটা চোরকে বাইতুল মুকাররমের সামনে নিয়ে যদি তার হাতটা কেটে দেন, পরের দিন থেকে কি আর এই বাংলাদেশে চোর খুঁজে পাওয়া যাবে নাকি? কথা বলেন না কেন? একটা জেনাকারীকে আপনি বাইতুল মুকাররমের সামনে যদি ফাঁসির কাস্টে ঝুলায় দেন, পরের দিন থেকে বাংলাদেশে ধর্ষক খুঁজে পাওয়া যাবে নাকি?
বর্তমানে এই সমাজের মধ্যে ধর্ষকের কম না বেশি? কথা বলেন। 106 বছরের বাচ্চা এই সমাজের মধ্যে ধর্ষিত হচ্ছে, ঠিক কিনা? কারণ এই ধর্ষণ হওয়ার কারণ হচ্ছে সমাজের মধ্যে বেহায়াপনা, অশ্লীলতা ছড়িয়ে পড়েছে, এত প্রভাব ফেলিয়েছে। ইউটিউব গুগলের মধ্যে আপনি অনলাইনের মধ্যে যাবেন, অশ্লীলতা আছে না নাই? গান বাজনা আছে না নাই? অশ্লীল নাট্য সিনেমা আছে না নাই? অশ্লীল গান বাজনার সাথে মুমিনের কোনো সম্পর্ক থাকতে পারে? গান বাজনার সাথে যারাই সম্পর্ক করবে তাদের সাথে সম্পর্ক ছিন্ন করবে একজন, তিনি কে? আমরা গান বাজনার সাথে সম্পর্ক রাখতে, আমরা কার সাথে সম্পর্ক রাখতে চাই? আরো জোরে বলেন, কার সাথে আমরা সম্পর্ক করতে চাই? আমার রবের সাথে। পৃথিবীর কারোর সাথে সম্পর্ক না থাকার থাক, আমরা একজনের সাথে সম্পর্ক করে রাখতে চাই, তিনি কে? যারাই রবের সাথে সম্পর্ক করেছে তাদের দাম বেশি না কম? তাদের দাম বেশি, ঠিক কিনা? এই সমাজের মধ্যে যারাই রবের সাথে সম্পর্ক করবে, পৃথিবীতে আপনি একটা মেয়ের সাথে যদি সম্পর্ক করেন অথবা একটা ছেলের সাথে যদি সম্পর্ক করেন, এই সম্পর্কের ধোঁকা দেওয়ার সম্ভাবনা আছে না নাই? কথা বলেন না কেন? যুবকরা কে কে বিয়ে করেন না? হাত উঠান তো দেখি, দেখি দেখি, কে কে বিয়ে করেন না? হাত উঠান। অনেকেই বিয়ে করে নাই, ঠিক আছে? এই সমাজের মধ্যে আস্তে আস্তে যারা বিবাহ করেন নাই, আমরা কথা বন্ধ করি। এই যে আপনারা যারা বিবাহ এখনো করি নাই, এই সমাজের মধ্যে এখনো অনেকেই বলে যে আমরা এখনো নিজের পায়ে দাঁড়াইতে পারি নাই। আমার ড্রাইভার সাহেব বলছে, ভাই আমি এখনো নিজে পায়ে দাঁড়াইতে পারি নাই। আমি বললাম, ভাই এতদিন কি তোমার বাপের পায়ে তুমি দাঁড়াইছিল? কার পায়ে দাঁড়াইছিল? সেই ছোট্ট থেকে নিজের পায়ে দাঁড়িয়ে আছে বলে এখন আমি নিজের পায়ে দাঁড়াইতে। আমার একটা কারগুজারি শোনাই। আমি যখন বিবাহ করি, আমি যখন বিয়ে করি, আমার 1 টাকা ইনকাম ছিল না। মাসের পর মাস 1 টাকা ইনকাম ছিল না আমার। কিন্তু বিয়ের পরে 1 বছর ঘুরতে না ঘুরতে আল্লাহ তাআলা এমন পর্যায়ে দিয়ে দিয়েছে, প্রতিদিন 20-25 হাজার টাকা আমার পকেটে ঢোকে, প্রতিদিন। এখন বলেন, বিয়ে করার ফজিলত আছে না নাই? কথা বলেন। কিন্তু যুবকরা বিশেষ করে এই শীতের সময় বউ দরকার আছে না নাই? কথা বলেন না কেন? যুবক যারা আছো, আমার ওয়াইফ মাঝে মাঝে ফোন দেয়, আজকে বৃষ্টি হচ্ছে, আমার সাতক্ষীরাতে আজকে বৃষ্টি হচ্ছে, তো আমার মেসেঞ্জারে আমার হোয়াটসঅ্যাপে লিখে পাঠাইছে যে আকিবির আব্বু বৃষ্টি হচ্ছে কিন্তু আজকে। কিন্তু যুবকদের কষ্ট আছে না নাই? কথা বলেন না কেন? নিজের বাবারা যারা এখানে আছেন, নিজের সন্তানকে বিয়ে দিয়ে দেন। তা না হলে যদি আপনার সন্তান যদি ফেসবুকের আকামে পড়ে যায়, একটা মেয়ের সাথে জড়িত হয়ে যায়, যতগুলো পাপ করবে, বাপের এই যে পাপের যে একটা ভাগিদার বাপের অংশে যাবে কি যাবে না? কথা বলেন না কেন? এই সমাজের মধ্যে যে সমস্ত যুবকের বিয়ের বয়স হয়েছে আর তার পিতামাতা তার বিবাহের ব্যবস্থা করে নাই, বিশ্বনবী বললেন ওই যুবক যতগুলো পাপ করবে তার হাফের পাপের ভাগিদার হবে তার বাবা, ঠিক কিনা? এজন্য আপনার সন্তানকে আপনি উপযুক্ত যখন বয়স হয়ে যাবে, আপনার সন্তানকে আপনি বিবাহ করিয়ে দেন। আপনার সন্তানকে যদি আপনি বিবাহ করিয়ে দেন, উদাহরণ আমি তো নিজেই দিলাম, বিবাহের 1 বছর পূর্বে আমার কোনো ইনকাম ছিল না, কিন্তু বিবাহের 1 বছর পরে থেকে নিয়ে হাজার হাজার টাকা আমার ইনকাম করার তৌফিক দিয়েছে কে? এজন্য করে আপনার সন্তান এখন বর্তমান বেকার আছে, আপনি যখন আপনার সন্তানকে বিবাহ দিবেন, প্রতিদিন রাতে তার স্ত্রী তার কানের ধারে মন্ত্র পড়তে থাকবে, এতদিন বিবাহ করেছে, একটা চাকরি করো অথবা একটা কাজে চলে যাও অথবা একটা কিছু একটা করতে থাকো। তোমার সন্তান বাধ্য হয়ে বউয়ের কথা শুনে কাজের জন্য বের হয়ে যাবে, ঠিক কিনা? আপনি শত শত দিন কাজের জন্য বলবেন, আপনার সন্তান আপনার ঘাড়ের পরে পা দিয়ে খাবে, কাজ করতে যাবে। কিন্তু যখন বউয়ের হাতে পড়বে, বউয়ের কথা বারবার শুনতে ভালো লাগবে না, বাধ্য হয়ে সে কাজের জন্য অনুমতি পেয়ে যাবে, ঠিক কিনা? এজন্য করে আপনার সন্তানকে বিবাহ করিয়ে দেন। আপনার সন্তান আপনার কথা শুনে না, আপনার সন্তানকে বিবাহ করে দেন। কারণ রব্বুল আলামিন বললেন, পৃথিবীতে যত মাখলুকাত আমি রব্বুল আলামিন বানিয়েছি, প্রত্যেকটা মাখলুকাতের রিজিকের দায়িত্ব নিয়েছে একজন, তিনি কে? আল্লাহ রাব্বুল আলামিন বললেন, ওয়ামা মিন দাব্বাতিন ফিল আরদি ইল্লা আলাল্লাহি রিজকুহা
বিশ্বনবী রব্বুল আলামিন বললেন, এই পৃথিবীতে যত মাখলুকাত আমি রব্বুল আলামিন বানালাম, প্রত্যেকটা মাখলুকাতকে রিজিক দিয়ে এই পৃথিবীতে আমি নাজিল করেছি। ঠিক কিনা? কোন মানুষকে রিজিক ছাড়া, কোন প্রাণীকে রিজিক ছাড়া রব্বুল আলামিন এই পৃথিবীতে পাঠায় নাই। ঠিক কিনা? এজন্য রিজিকের দায়িত্ব আপনার নেবার দরকার নাই। রিজিকের দায়িত্ব নিয়েছেন একজন, তিনি কে? যেই রব্বুল আলামিন আপনাকে দুনিয়াতে প্রেরণ করেছেন, যেই রব্বুল আলামিন আপনাকে দুনিয়াতে পাঠিয়েছেন, ওই রব্বুল আলামিন আপনাকে দুনিয়ার ভিতরে আপনার জন্মের পূর্বে রিজিক দেওয়ার পরে আপনাকে দুনিয়াতে প্রেরণ করেছে। ঠিক কিনা? এজন্য করে রিজিক নিয়ে আমাদের কোনো টেনশন আছে নাকি? রিজিক নিয়ে আমাদের কোনো টেনশন নাই। এজন্য রিজিকের দায়িত্ব কার? আরো জোরে বলেন, কার? এজন্য আপনার সন্তানকে বিবাহ দিবেন তো সবাই? সবাই বিবাহ দিবেন তো? এখানে অনেক বাবারা আছে, ছেলেরাও আসছে। খবরদার, আপনার ছেলে যখন উপযুক্ত বয়স হয়ে যাবে বিবাহ পড়িয়ে দেন, না হলে ওই সন্তান যতগুলো কর্মের সাথে জড়িত হয়ে যাবে, আপনার সন্তান যতগুলো কুকর্ম করবে, কর্মের জীবনকে ধ্বংস করবে, আপনার পাপের ভাগিদার নিতে হবে। চিল্লায় বলেন ঠিক কিনা? এজন্য আপনার সন্তানকে বিবাহ করিয়ে দেন। উপযুক্ত বয়স হয়েছে, বিবাহ করিয়ে দেন। বিবাহ করাটা এই জামানের সুন্নাহ, রাসূলের সুন্নাহ। ঠিক কিনা? কারণ আপনার যদি সন্তান যদি পূর্ণবয়স্ক হয়ে যায়, আপনার সন্তানকে বিবাহ করিয়ে দিবেন। বিশ্বনবী বললেন, যে সমাজের মধ্যে বিবাহ কঠিন হয়ে যায়, ওই সমাজের মধ্যে, যে সমাজের মধ্যে বিবাহ কঠিন হয়ে যায়, ওই সমাজের মধ্যে জিনাটা অটোমেটিকলি সহজ হয়ে যায়। আর যেই সমাজের মধ্যে জিনা কঠিন হয়ে যায়, এই সমাজের মধ্যে বিবাহ সহজ হয়ে যায়। ঠিক কিনা? আবার এখন বর্তমান বিবাহটা অনেক কঠিন। আপনি যে একটা বিবাহ করতে যাবেন, 10 লাখ টাকা কি হয়ে যায়? মোহর হয়ে যায়। 3 লাখ 4 লাখ টাকা মোহর হয়ে যায়। আমি ভারতে বিগত বছর প্রায় 73টার মতো প্রোগ্রাম আমি করেছি, সেখানে অ্যাটেন্ড করেছি। 73টা প্রোগ্রাম করার পরে একটা প্রোগ্রামে শিলিগুড়িতে যাওয়ার উদ্দেশ্যে রওনা হলাম। শিলিগুড়িতে যাওয়ার পরে দেখলাম, আমার ড্রাইভারকে বললাম, ভাই তুমি বিয়ে করছো নাকি? ড্রাইভার সাহেব বললেন, মোহর আগেই দিয়ে রেখেছি। বললাম, মোহর আনা কত? বললো 4000। কয় হাজার? ইন্ডিয়া আমি সব জায়গায় খুঁজলাম, এরপর দেখলাম যে কত জায়গায় গেলাম, দেখলাম যে 4000, 5000, 10,000-এর পর মোহর নাই। কিন্তু আমাদের সমাজের মধ্যে মোহরের সংখ্যাটা এত বেশি বেড়ে গিয়েছে যে যুবকরা চিন্তা করে দেখে যে আমি যখন বিবাহ করতে যাব, মোহরের সংখ্যা বেড়ে যাবে 10 লাখ, 2 লাখ, 3 লাখ, তখন এই মোহর দেওয়ার সক্ষম আমার নাই। কথা বলেন ঠিক কিনা? এজন্য মোহরকে কমাইয়ে দেন, মোহরকে সহজ করে দেন, বিবাহ সহজ করে দেন, ওই সমাজের জিনা কঠিন হয়ে যাবে। ঠিক কিনা? বিশ্বনবী বললেন, যে সমাজের মধ্যে বিবাহ সহজ হয়ে যায়, ওই সমাজে জিনা কঠিন হয়ে যায়। আর যে সমাজের মধ্যে জিনা কঠিন হয়ে যায়, ওই সমাজের মধ্যে বিবাহটা সহজ করে দেয় কে? এজন্য করে আবু হুরায়রা রাদিয়াল্লাহু আনহু বাইতুল মাল পাহারা দেওয়ার জন্য হাজির হলেন। চোরের হাত চেপে ধরে বললেন, তুমি যেই পরিমাণ সম্পদ চুরি করেছো, যেই পরিমাণ অর্থ বাইতুল মাল থেকে নিয়েছো, এই পরিমাণ মাল তুমি অর্জন করেছো, তোমার ব্যাগের মধ্যে ঢুকিয়েছো, বিশ্বনবীর কাছে গেলেই তোমার হাতটা কেটে দিবে মুহাম্মদ সাল্লাল্লাহু, তোমার হাত কাটা যাবে। চোর কান্না জড়িত কণ্ঠে বললেন, ও আবু হুরায়রা, তুমি তো নরম দিলের মানুষ। ও আবু হুরায়রা, আমার মা ক্ষুধার্ত অবস্থায় আছে, আমার স্ত্রী ক্ষুধার্ত অবস্থায় আছে, সারাদিন কাজের সন্ধানে ছিলাম, সারাদিন একটাও কাজ আমি পাই নাই, আমার সন্তান না খেয়ে আছে। ও আবু হুরায়রা, এই সম্পদ যে চুরি করেছি, এই সম্পদ যতক্ষণ না পর্যন্ত তুমি আমাকে হাদিয়া না দিবা, এই সম্পদ যদি তুমি আমাকে দিয়ে দাও এবং আমাকে যদি ছেড়ে দাও, তাহলে এই সম্পদ নিয়ে আমার স্ত্রী পুত্রকে খাওয়াবো। এরপরে আবু হুরায়রা নরম দিলের মানুষ, আবু হুরায়রা মনটা নরম হয়ে গেলেন। স্ত্রী পুত্র না খেয়ে আছে, তার মা না খেয়ে আছে। এই কথা যখন বললেন, আবু হুরায়রা তাকে ছেড়ে দিলেন। খবরদার, আর কখনো চুরি করবা না তো। চোরটা বললেন, আর কখনোই চুরি করবো না, ওয়াদা দিয়েছে তো, পাক্কা ওয়াদা দিলাম, আর কখনো কোনোদিন চুরি করবো। আবু হুরায়রা তাকে ছেড়ে দিলেন। এরপরে সাইয়েদনা বেলাল রাদিয়াল্লাহু আনহু মসজিদে নববীর মধ্যে আজান দিয়ে দিলেন। আজান দেওয়ার পর, আজান যখন হয়ে গেলেন, সাইয়েদনা আবু হুরায়রা রাদিয়াল্লাহু আনহু নামাজের জন্য বিশ্বনবীর দরবারে হাজির হলেন, মসজিদে নববীতে হাজির হয়ে গেলেন।
মসজিদে নববীতে হাজিরা হওয়ার পরে সুন্দর করে বিশ্বনবী সালাত আদায় করলেন। ফজরের সালাত আদায়ের পর সাইয়েদনা আবু হুরায়রাকে দাঁড়াতে বললেন, ও আবু হুরায়রা দাঁড়িয়ে যাও, গতকাল রাতে তোমার কাছে যে মেহমান আসছে ওই মেহমান তুমি এটা পৃথিবীর কেউ জানে না, আমি একমাত্র জানি, ঠিক কিনা? ভাইজান একটু আমরা একটু সামনে এগিয়ে আসি, জায়গা হচ্ছে না পেছনে, একটু সবাই এগিয়ে আসি, একটু জিকির করি সুবহানাল্লাহ। একটু সামনে এগিয়ে আসি সবাই। লা ইলাহা সুবহানাল্লাহ। আল্লাহ নামের জিকির করবে যারা, আল্লাহর প্রিয় হবে তারা, আল্লাহর প্রিয় হবে যারা, জান্নাতে প্রবেশ করবে তারা, জোরে লা ইলাহা। মা বোন যারা এসেছেন একটু চাপাচাপি করে বসে, শীতের রাত্র তো একটু চাপিয়ে বসে, সবাই জায়গা হচ্ছে না, সব জায়গায় পুরুষ প্যান্ডেলে মহিলা প্যান্ডেলে উভয় জায়গায় আমরা একটু চাপাচাপি করে বসি, কারণ শীতের রাত্রে চাপাচাপি করে বসলে গরম লাগে, কি লাগে না? এজন্য সবাই একটু চাপের মধ্যে বসি। লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু। বিশ্বনবী বললেন, আবু হুরায়রা গতকাল রাত্রে যে তোমার কাছে মেহমান আসছিল, মেহমানটা কোথায়? মেহমান আসছিল নাকি চোর আসছিল? কথা বলেন, চোর আসছিল। আবু হুরায়রা রাদিয়াল্লাহু আনহু বললেন, ইয়া রাসূলুল্লাহ, পৃথিবীর কেউ জানে না, শুধুমাত্র আমি জানি আর চোর জানে, আপনি কিভাবে জানলেন? বিশ্বনবী বললেন, ও আবু হুরায়রা শোনো শোনো, গতকাল রাত্রে যে মেহমান তোমার কাছে এসেছে, ও আবু হুরায়রা, ওই মেহমানের সংবাদ, ওই মেহমানের সন্ধান রাব্বুল আলামিন গতকাল রাতে জিবরাইলের মাধ্যমে আমাকে জানিয়ে দিয়েছে। সুবহানাল্লাহ পড়েন। আবু হুরায়রা রাদিয়াল্লাহু আনহু বললেন, ও নবী, ইয়া রাসূলুল্লাহ, চোরটা পাক্কা ওয়াদা করেছে আর কখনো চুরি করবে না, ওয়াদা করেছে আর কোনোদিন চুরি করবে না, কারণ তার মা ক্ষুধার্ত ছিল, তার সন্তানগুলো ক্ষুধার্ত ছিল, তার স্ত্রী ক্ষুধার্ত ছিল, এজন্য ছেড়ে দিয়েছি। ও আবু হুরায়রা শুনে রাখো, যেই চোরকে তুমি ছেড়ে দিয়েছো, আজকে রাতে ওই চোরটা আবার তোমার সাথে সাক্ষাৎ করার জন্য আসবে। আবু হুরায়রা বললেন, ইয়া রাসূলুল্লাহ, গতকাল রাতে ছেড়ে দিয়েছি, আজকে আসলে আর কোনো ছাড়াছাড়ি? সাইয়েদনা আবু হুরায়রা রাদিয়াল্লাহু আনহু আবার দাঁড়িয়ে গেলেন বাইতুল মাল পাহারা দেওয়ার জন্য। যখন দাঁড়িয়ে গেলেন, বাইতুল মাল পাহারা দিচ্ছেন, রাতের প্রথম ভাগ চলে গিয়েছে, দ্বিতীয় ভাগ শুরু হলো, বাইতুল মাল তখনও পাহারা দিচ্ছেন। সাইয়েদনা আবু হুরায়রা রাদিয়াল্লাহু আনহু যখন বাইতুল মাল পাহারা দিচ্ছেন, হঠাৎ করে এমন সময়, রাত যখন গভীর হয়েছে, আমাদের ঝিমুনি আসে কি আসে না? একটু ঘুমান্ত অবস্থায় চলে আসলো, ঝিমুনি আসলো। সঙ্গে সঙ্গে আবু হুরায়রা যখন একটু ঝিমটি দিয়ে চলে আসলো, চোখের মধ্যে ঘুম, সঙ্গে সঙ্গে চোরটা আবার তালা কেটে ভিতরে প্রবেশ করে ফেলেছে, বাইতুল মালে প্রবেশ করলেন। আবু হুরায়রা বলেন, হায় হায়, আমি যখনই ঘুমিয়ে পড়েছি এই সুযোগে চোরটা বাইতুল মালে প্রবেশ করেছে। সঙ্গে সঙ্গে আবু হুরায়রা ঘুম ছেড়ে দিয়ে দ্রুত করে বাইতুল মালের মধ্যে চলে গেলেন। বাইতুল মালের মধ্যে চলে যাবার পরে দেখে চোরটা যেই পরিমাণ সম্পদ আবার চুরি করেছে, এই লোকটার সম্পদের কারণে তার হাত কাটাটা ওয়াজিব হয়ে গিয়েছে। এরপরে বাইতুল মালের মধ্যে ঢুকে হাত ধরাধরি নাই, সঙ্গে সঙ্গে ঘাড়ে ধরলেন। ঘাড়ে ধরার পরে সঙ্গে সঙ্গে যখন ঘাড় ধরলেন, আবু হুরায়রা রাদিয়াল্লাহু আনহু বললেন, কোনো কথা শোনাশুনি নাই, গতকাল তুমি আমার থেকে চলে গিয়েছো, আজকে তোমার বিশ্বনবীর দরবারে হাজির করব। আজকে রাত্রে তোমার দিকে ধরে ফেলেছি, কালকে ফজরের পরে তোমার এই মসজিদে নববীর মধ্যে হাত কাটা যাবে। আবু হুরায়রা রাদিয়াল্লাহু আনহু বললেন, হাত কাটে যখন বললেন, চোরটা বললেন, ও আবু হুরায়রা, তুমি আমাকে ছেড়ে দাও, আর কোনোদিন চুরি করব? আবু হুরায়রা বললেন, তুমি কালকে ওয়াদা করেছো, আজ তুমি ওয়াদা করবা, আবার ভঙ্গ করবা, তোমার ছাড়াছাড়ি নাই। চোর বললেন, ও আবু হুরায়রা,
আজকে গতকাল চুরি করেছি, যে সম্পদগুলো চুরি করে নিয়ে গেছি, আমার সেই সম্পদগুলো চুরি করে রাখার পরে আর একটা চোর এসে ওই সম্পদগুলো চুরি করে নিয়ে গেছে। চোরের উপরে কি বাটপারি। যে সম্পদ আমি বাইতুল মাল থেকে এত কষ্ট করে চুরি করে নিয়ে গেছি, ওই সম্পদ আমি যে রেখে দিয়েছি, ওই সম্পদটা আরেকজন চোর এসে চোরে করে নিয়ে গেছে। যে অভাবের মধ্যে আমি ছিলাম, সেই অভাবের মধ্যেই পড়ে আছি। কারণ যে বাইতুল মালের মধ্যে গতকাল রাতে যে চুরি করে নিয়ে গেছি, এই মাল দ্বারা আমার কোনো উপকার, এই মাল দ্বারা আমার কোনো উপকার হয় নাই। আজকে আমার সন্তান না খাওয়া, আমার স্ত্রীও না খাওয়া, আজকে কান্না জড়িত কণ্ঠে বলে, গতকাল তো কান্না করে কোনো কথা বলে নাই, কিন্তু আজকে ওনাই বিড়াই করে কান্না করে আবু হুরায়রার পা জড়িয়ে ধরলেন আর বললেন, আবু হুরায়রা, আজকের মতো যদি ছেড়ে দাও আর কোনোদিন চুরি করব না। কারণ যে সম্পদ আমি চুরি করেছি, ওই সম্পদ আর একজন চুরি করে নিয়ে গেছে। আজকেও আমার সন্তানগুলো না খাওয়া, আমার মা না খাওয়া আছে, আমার স্ত্রী না খেয়ে আছে। ও আবু হুরায়রা, তুমি যে সম্পদ আমার একটু দাও, এই সম্পদগুলো নিয়ে আমার স্ত্রী এবং পুত্র আমার মাকে খাওয়াবো। আজকের মতো ছেড়ে দাও, আর কখনো চুরি করব না, আর কোনো অন্যায় করব না, কোনো অপরাধ করব না। ও আবু হুরায়রা, যদি আজকের মতো ছেড়ে দাও, আর কোথায় আমি চুরি করতে যাব না, কোথাও আমি চুরি করব না। আবু হুরায়রার মনে মায়া জেগে গেল, আর কোনোদিন চুরি করব না, তো পাক্কা ওয়াদা করবা। আবু হুরায়রার সামনে চোর পাক্কা ওয়াদা করলেন, আবু হুরায়রা আর কখনো চুরি করব, আর কখনো অন্যায়ের সাথে আপোষ করবো না, চুরির সাথে আমার কোনো সম্পর্ক থাকবে না। আবু হুরায়রা আজকেও তাকে ছেড়ে দিলেন। কান্না জড়িত কণ্ঠ দেখে কান্না এটার বুকটা ভেসে যায়, দাড়িগুলো ভেসে যায়, এইগুলো দেখে আবু হুরায়রা তাকে ছেড়ে দিলেন। এরপরে আবু হুরায়রা মসজিদে নববীর মধ্যে চলে গেলেন। সাইয়েদনা বেলাল আজান হয়ে গিয়েছে। এরপরে মসজিদে নববীর মধ্যে ফজরের 2 রাকাত সালাত আদায় করলেন। ফজরের 2 রাকাত সালাত আদায়ের পরে বিশ্বনবী সালাম ফিরে বললেন, আবু হুরায়রা, কোথায় তুমি দাঁড়াও। আবু হুরায়রা, লাব্বাইক ইয়া রাসূলুল্লাহ। আবু হুরায়রা দাঁড়িয়ে পড়লেন। আবু হুরায়রা দাঁড়িয়ে যাওয়ার পর আবু হুরায়রা বললেন, ও নবী, আপনি আজকে কেন দাঁড়াতে বললেন, বুঝতে আর বাকি নাই। আবু হুরায়রা বললেন, ও নবী, আজকেও সেই চোর, সেই মেহমান আমার কাছে আসছিল, কিন্তু আমি নিয়ে আসতে পারি নাই গো নবী। কারণ আজকে আমার কাছে এত উনাই বিনয় করে চোর আমাকে বললেন, ও আবু হুরায়রা, আমাকে যদি আজকের মতো ছেড়ে দাও, কারণ যেই চুরিগুলো আমি করেছি অন্য চোরে সেই চুরিগুলো নিয়ে গেছে। আজকেও আমার মা আনা খাওয়া আছে, আমার সন্তানগুলো ক্ষুধার্ত আছে, স্ত্রীও ক্ষুধার্ত। ও আবু হুরায়রা, আজকেও আমাকে ছেড়ে দাও, আর কোনোদিন চুরি করবো না, তোমার কাছে হাতে হাত রেখে পাক্কা ওয়াদা করে যাচ্ছি। বিশ্বনবী বললেন, আবু হুরায়রা, তুমি যেই চোরকে ছেড়ে দিয়েছো, যেই মেহমানকে তুমি ছেড়ে দিয়েছো, ও আবু হুরায়রা, তোমাকে আজকে আরেকটা গরম খবর শোনা দে। ও আবু হুরায়রা, আজকেও সেই মেহমানের সাথে তোমার রাতে আবার দেখা হয়ে যাবে। আবু হুরায়রা বললেন, ইয়া রাসূলুল্লাহ, আজকে যদি ওই মেহমান আমার সাথে সাক্ষাৎ হয়ে যায়, আর কোনো কথা শোনাশুনি নাই, ডাইরেক্ট গার্ডের গদ্দানটা ধরে আপনার সামনে উপস্থিত করব, আপনার সামনে হাজির করব। এই বলে সাইয়েদনা আবু হুরায়রা চলে গেলেন। তৃতীয় রাত্রে যখন চলে আসলো, তৃতীয় রাত, প্রথম রাত চলে গিয়েছে, পাহারা দিচ্ছেন। দ্বিতীয় রাত্র চলে গেলেন, রাতের দ্বিতীয় ভাগ চলে গেলেন। তৃতীয় ভাগের শেষ অংশে আজানের 10 মিনিট অথবা 15 মিনিট পূর্বে আবু হুরায়রা মনে করলেন, চোর আসার আর কোনো সম্ভাবনা নাই। আমি যেই জন্য অপেক্ষা করতেছি, সারা রাত জেগে আছে, আর কোনো অপেক্ষা নাই। আমি একটু এই 10টা মিনিট আমি রব্বুল আলামিনের কদমে সেজদা দিব। কারণ শেষ রাত যখন হয়ে যায়, তখন মুমিনের সাথে সাক্ষাৎ করে একজন, তিনি কে? আমরাও শেষ রাতে আল্লাহর পায়ে সেজদা দিতে রাজি আছি না নাই? যারা শেষ রাতে রব্বুল আলামিনের কুদরতি পায়ে সেজদা দেয়, বিশ্বনবী বললেন, সারাদিন তুমি বান্দা যতই অপরাধ করো না কেন, যতই অন্যায় করো না কেন, শেষ রাতে যদি আমার কুদরতি পায়ে সেজদা দাও, আমি রব্বুল আলামিন মুমিনের সব সময় শাহরাগের গোড়ায় গোড়ায় থাকি। সুবহানাল্লাহ পড়ে। আপনি যখন ফজরের সালাত হয়ে যায়, মুয়াজ্জিন আপনাকে ডাক দেয়। জোহরের সালাতে মুয়াজ্জিন আপনাকে ডাক দেয়। আসরের সালাতে মুয়াজ্জিন আপনাকে ডাক দেয়। মাগরিবের সময় মুয়াজ্জিন আপনাকে ডাক দেয়। ইশার সময় মুয়াজ্জিন আপনাকে ডাক দেয়। কিন্তু শেষ রাতে তাহাজ্জুদের সময় একজন ডাক দেয়, তিনি কে? আপনি যতই অপরাধ করেন না কেন, যতই অন্যায় করেন না কেন,
আপনি যদি শেষ রাতে রব্বুল আলামিনের কুদরতি পায়ে সেজদায় পড়ে আপনার অপরাধের কথাগুলো খুলে আপনার অপরাধের কথাগুলো তার সামনে যদি পেশ করেন আর বলেন, রব্বুল আলামিন অনেক অপরাধ করলাম, অনেক অন্যায় করলাম, আমার জীবনের গুনাহের কোনো শেষ নাই, আমার অপরাধের কোনো শেষ নাই গো রব্বুল আলামিন, যত অপরাধ করেছি সব অপরাধের জন্য যদি রবের কাছে ক্ষমা চান, আপনার অপরাধগুলো একজন ক্ষমা করবে, তিনি কে? আমাদের অপরাধের কোনো শেষ আছে? অন্যায়ের কোনো শেষ আছে? রব্বুল আলামিন বললেন, গোলাম শোনো শোনো, তোমরা যতই অপরাধ করো না কেন, তোমার অন্যায় যদি জমিনের সমপরিমাণ হয়ে যায়, রব্বুল আলামিনের রহমত হচ্ছে আসমান সমপরিমাণ, ঠিক কিনা? আপনি যতই অপরাধ করেন না কেন, যতই অন্যায় করেন না কেন, আপনি যদি রবের নাম ধরে একবার ডাকে দেন, আপনার সঙ্গে সঙ্গে আপনার রবে আপনার ডাকে সাড়া দিবে, ঠিক কিনা? একজন হিন্দু পূজারী সব সময় আহাদ আহাদ বলে, একজন পূজারী সব সময় রব্বুল আলামিনকে ডাকতো না, সব সময় শিরকের মধ্যে লিপ্ত থাকতো। সানাম সানাম শব্দ বলে সারা জীবন ইবাদত করত। সানাম একটা মূর্তির নাম, কিসের নাম? সবাই শুনতেছেন তো? কষ্ট হচ্ছে আপনাদের? কথা বলতে কষ্ট হচ্ছে? সানাম কিসের নাম? কথা বলেন, কথা বলেন সবাই। সানাম কিসের নাম? আমরা অনেকে যুবকরা যারা আছে গান শুনে না আমরা সবাই, বহুত প্যার করতে হে, কথা বলেন। আরে বাপ রে বাপ, সব আল্লাহর ওলি বসে আছে, ঠিক না? কি শোনে আমাদের যুবক পোলাপান? কি শোনে? বহুত প্যার করতে হে তুমকো সনম, কসম চাহে লে লো खुदा की कसम, बहुत प्यार करते हैं तुमको सनम। আসলে নেই, কথা বলেন না কেন? সানাম মানে কি? এই যে এই গানটা আপনারা শোনেন, এই গানের মধ্যে শিরিক আছে না নাই? এই গানের অর্থ হচ্ছে যে বহুত প্যার করে, আমি তোমাকে অনেক ভালোবাসি, হে মূর্তি আমি তোমাকে কি করি? অনেক ভালোবাসি, অনেক প্রচন্ড আকারের ভালোবাসি। যদি কসমও চাও, কার কসম দিব? আল্লাহর কসম দিয়ে বলছে, মূর্তি আমি তোমাকে ভালোবাসি। মূর্তিকে কি ভালোবাসা যাবে? কথা বলেন না কেন? নাউজুবিল্লাহ পড়বেন না। এজন্য গান শোনা যাবে না। একজন মূর্তি পূজক সারা জীবন সানাম সানাম শব্দ উচ্চারণ করতে করতে একবার সামাদ শব্দ উচ্চারণ করে ফেলেছে। সামাদ আর সানাম পাশাপাশি শব্দ, ঠিক কিনা? একবার সালাম সালাম বলতে বলতে একবার সামাদ শব্দ উল্লেখ করে ফেললেন। শত শত দিন ইবাদত করেছে সালাম সালাম শব্দ বলে, একবার যে সামাদ শব্দ বলে উচ্চারণ করেছে, আরশের উপরে থেকে একজন লাব্বাইক বলে দিয়েছে আর বলতেছে, বান্দা তুমি শত শত দিন তুমি আমার রবের ইবাদত করেছো, তোমার মূর্তির পূজা তুমি করেছো। এই মূর্তির পূজার যখন তুমি ইবাদত করেছো, সানাম শব্দ উচ্চারণ করে করে তুমি যখন একবার সামাদ শব্দ বলেছো, শত শত দিন তুমি সানাম উচ্চারণ করেছো, কিন্তু তোমার মূর্তি একদিনও তোমার ডাকে সাড়া দেয়। কিন্তু একবার তুমি সামাদ শব্দটা উচ্চারণ করেছো, সাত আসমানের উপরে থেকে তোমার সামাদ শব্দের উত্তর দিয়েছে কে? এজন্য রব্বুল আলামিন বলেন, সবাই আমার সাথে বলেন, কুল হুয়াল্লাহু আহাদ আল্লাহুস সামাদ লাম ইয়ালিদ ওয়া লাম ইউলাদ ওয়া লাম ইয়াকুল লাহু কুফুয়ান আহাদ। রব্বুল আলামিন বলেন, আমি হলাম এক, আমার কোনো শরীক, আমি হলাম এক, আমার কোনো শরীক নাই। আমি রব্বুল আলামিন কোনো কাউকে জন্ম দেয় নাই, কারো থেকে জন্ম। আমি রব্বুল আলামিন সব থেকে পবিত্র, ঠিক কিনা? আমার সাথে কারোর শিরিক চলবে? এই সমাজের মধ্যে যারাই শিরিক করবে, যারাই অপরাধ করবে, তাদের সাথে আমার কোনো সম্পর্ক থাকতে পারে? আমাদের সাথে শিরিকের সাথে সম্পর্ক থাকবে নাকি? কথা বলেন না কেন? শিরিকের সাথে আমাদের কোনো সম্পর্ক, অন্যায় জুলুমের সাথে আমাদের কোনো সম্পর্ক থাকবে নাকি? আমরা একজনের সাথে সম্পর্ক করতে চাই, চিল্লা বলতে হবে, তিনি কে? যারা এই রবের সাথে সম্পর্ক করবে তাদের জন্য জান্নাত আছে না নাই?
আমরা সবাই জান্নাতে প্রবেশ করতে চাই, আমরা মূর্তির সাথে কখনো সম্পর্ক করতে চাই না, ঠিক কিনা? এই সমাজের মধ্যে আবার কিছু ভণ্ড বাবা আছে যারা সব সময় বলে মাজারে সেজদা দাও, আছে না নাই? ভণ্ড পীরের মাজারে যায় সেজদা দিলে 1000 বছর যদি সেজদা দাও তোমার কোনো কাজে আসবে নাকি? আবার ভণ্ড বাবার দরবারে যেয়ে বলে বাবা একটা সন্তান দেন, আছে না নাই? বাবা কি সন্তান দিতে পারে নাকি? সন্তান দেওয়ার মালিক কে? ছেলে দেন একজন, তিনি কে? মেয়ে দেন একজন, তিনি কে? ছেলেও দেন না, আবার মেয়েও দেন না, চিল্লায় বলতে হবে তিনি কে? আবার একজনের শুধুমাত্র সবগুলো ছেলে দেন, তিনি কে? আবার সবগুলো মেয়ে দেন, তিনি কে? আমাদের বাড়ির পাশে আমার দাদা সম্পর্কে একজন হয়, তার একের পর এক 7টা মেয়ে হয়েছে, একটাও ছেলে দেন নাই, তিনি কে? সব কিছুর ক্ষমতাশীল একজন, তিনি কে? এজন্য রাব্বুল আলামিন বলেন তাবারাকাল্লাযী বিয়াদিহিল মুলকু ওয়া হুয়া আলা কুল্লি শাইইন কাদির। রাব্বুল আলামিন বলেন সব কিছুর উপরে ক্ষমতাশীল একজন, তিনি কে? আবার বিচারের দিনের মালিক কয়জন? কথা বলেন। মালিকি ইয়াউমিদ্দিন, বিচারের দিনের মালিক হলাম আমি। এই সমাজের মধ্যে এই পৃথিবীর মধ্যে অনেক মানুষ থাকবে যারা মানুষের উপরে জুলুম করেছে, বিচার করেছে। আবার কিয়ামতের ময়দানে যারা এই দুনিয়ার মানুষের উপরে জুলুম চাপিয়ে দিয়েছে, দুনিয়ার মানুষের উপরে যারা অন্যায় করে নাই, অন্যায় চাপিয়ে দিয়েছে, যারা বিনা অপরাধে ফাঁসির কাস্টে ফাঁসির হুকুম দিয়েছে, তাদেরকেও বিচার করবে একজন, তিনি কে? ওই দিন কোন পালাবার পথ আছে নাকি? কথা বলেন। লিমানিল মুলকুলি ইয়াউম লিল্লাহিল ওয়াহিদিল কাহ্হার। কিয়ামতের ময়দানে রব্বুল আলামিন কাহ্হার নামের শব্দটা ব্যবহার করে দুনিয়ার সব নেতাদেরকে হুঙ্কার দিয়ে বলবেন, ও নেতাজিরা সব কোথায় আছো? ও বিচারকরা সব কোথায় আছো? দুনিয়ার মধ্যে ক্ষমতা দেখিয়েছো, দুনিয়ার মধ্যে গরিবের উপর অত্যাচার করেছো, দুনিয়ার মধ্যে জুলুম করেছো, অপরাধ করেছো, মানুষের উপরে তুমি অন্যায় অত্যাচার করেছো, ধনী হয়েছো, ক্ষমতা পেয়েছো, ক্ষমতার অপব্যবহার করেছো। আজকে তোমার ক্ষমতা কোথায়? আজকে তোমার সেই বিচারের আসন কোথায়? আজকে শুধুমাত্র একজন বিচারক হবে, তিনি কে? এজন্য করে আমরা বাড়াবাড়ি করব নাকি? অন্যায়ের সাথে আপোষ করব নাকি? এই পাশাপাশি আপনাদের ভারত রাষ্ট্র আছে না নাই? বর্ডার এলাকা আছে না নাই? মদের চোরাচালান আছে না নাই? কারা কারা করে হাত উঠাই তো দেখি। করেন না আপনারা? মাশাআল্লাহ, পড়েন আমিন। তাহলে মদের চোরাচালান, গরুর চোরাচালান, এরপরে আবা, মাদক, এগুলো থেকে আমাদের হেফাজত করুক, চিল্লায় পড়েন আমিন। এই সমস্ত অন্যায়ের সাথে, অপরাধমূলক কাণ্ডের সাথে আমাদের কোনো সম্পর্ক থাকতে পারে? যারা এই অপরাধের সাথে সম্পর্ক করবে, রাব্বুল আলামিন বললেন আমি তাদের সাথে সম্পর্ক কাট করব, ঠিক কিনা? কিন্তু আমরা সম্পর্ক জুড়তে চাই একজনের সাথে, তিনি কে? এজন্য রাব্বুল আলামিন বললেন যারা এই শিরকের পথে চলবে, শিরকের সাথে সম্পর্ক করবে, তাদের সাথে আমার কোনো সম্পর্ক থাকতে পারে? আমরা সব সময় কার সাথে সম্পর্ক রাখতে চাই? কথা বলেন, কথা বলেন। রবের সাথে সম্পর্ক করে এই দুনিয়ার জীবনটা আমরা শেষ করতে চাই, ঠিক কিনা? কারণ আমরা সবাই মরণশীল, ঠিক কিনা? এখানে এই যে মজলিসের মধ্যে হাজার শত শত মানুষ, আমরা এখানে এসেছি, হাজার মানুষ এসেছি, 100 বছর আগে কারোর এখানে অস্তিত্ব ছিল নাকি? কথা বলেন। 100 বছর আগে কারোর অস্তিত্ব ছিল না। আবার এই মজলিসের মধ্যে যতগুলো মানুষ আমরা আছি, আমার মনে হয় 100 বছর পরে কারোর অস্তিত্ব থাকবে নাকি? কথা বলে। কারোর অস্তিত্ব থাকবে না। এজন্য রাব্বুল আলামিন বলেন হাল আতা আলাল ইনসানি হিনুম মিনাদ দাহর লাম ইয়াকুন শাইআম মাযকুরা। রাব্বুল আলামিন বললেন গোলাম শোনো শোনো, আমি রাব্বুল আলামিন তোমাকে, এই দুনিয়ার কোনো অস্তিত্ব তোমার ছিল না, সর্বপ্রথম তোমার কোনো অস্তিত্ব আমি রাখি নাই। এরপর আমি রাব্বুল আলামিন পিতামাতার মিলনের মাধ্যমে অস্তিত্বের মধ্যে এনে দিয়েছি। অস্তিত্বের মধ্যে এনে দেওয়ার পরে তোমার হাতের কোনো শক্তি আমি দিয়েছিলাম নাকি? কথা বলেন। মায়ের রেহেম থেকে যখন দুনিয়ার বুকে আগমন করলেন, আপনার হাতে কি প্রচুর শক্তি ছিল নাকি? আপনার হাঁটার শক্তি ছিল নাকি?
তীক্ষ্ণ দৃষ্টি আমি রব্বুল আলামিন তোমাকে দেই নাই, কথা বলার শক্তি দেই নাই। এরপরে ধীরে ধীরে আমি রব্বুল আলামিন তোমার হাতের শক্তি বাড়িয়ে দিয়েছি। এরপর আমি রব্বুল আলামিন পায়ের শক্তি দিয়ে দিই। এরপর আমি রব্বুল আলামিন তোমাকে তীক্ষ্ণ দৃষ্টি আমি রব্বুল আলামিন দিয়েছি, কথা বলার শক্তি দিয়েছি। আর এই কথা বলার শক্তিগুলো দিয়েছি, এই কথা বলার শক্তি দিয়ে তুমি যেখানে কোরআনের মাহফিল হয় এইগুলো বাধা দেওয়া আছে না নাই? কথা বলেন না কেন? এখান থেকে 3-4 দিন আগে আমার গাজীপুরে একটা প্রোগ্রাম ছিল, এটা বন্ধ করে দিয়েছে। যারা এই কোরআনের মাহফিলগুলো বন্ধ করতে চায় এদের সাথে কোনো ইসলামের সম্পর্ক থাকবে? কারণ যারা ইসলামের পক্ষে থাকবে, কোরআনের সাথে যারাই থাকবে, তাফসিরের সাথে যারাই থাকবে, তাদের সাথে আমাদের সম্পর্ক রাখার দরকার আছে না নাই? আর যারা ইসলামের সাথে সম্পর্ক রাখে না, মসজিদে তালা লাগিয়ে দেয়, এরপরে ইমামদের উপর অত্যাচার করে, এরপরে দুনিয়ার ভিতর যতই কোরআনের আইন প্রতিষ্ঠা করতে চায় তাদের বিরোধিতা করে, তাদের সাথে আমাদের কোনো সম্পর্ক। আমরা চাই মসজিদের সাথে সম্পর্ক রাখতে চাই, ঠিক কিনা? কারণ আপনি যদি মসজিদের সাথে সম্পর্ক রাখেন আপনার অন্তরটা কোমল করে দিবে একজন, তিনি কে? এই জন্য করে তাফসিরের সাথে সম্পর্ক রাখবেন। এই যে আপনি এত সুন্দর করে একটা তাফসির মাহফিলের আয়োজন করেছেন, যারা আয়োজন করেছেন নিশ্চয় না কোরআনের পক্ষে, ঠিক কিনা? আর যারা এই মাহফিলটা করেছেন এরা কোনো ইসলামের বিরোধিতা নয়, কারণ ইসলামের যদি বিরোধিতা করতো এটা পারকানের প্যান্ডেল হয়ে যেত, এটা মঞ্চে মাহফিলের মঞ্চ হতো নাকি? কথা বলেন। কারণ এখানে আপনাদের সম্পর্ক আছে কোরআনের সাথে, ঠিক কিনা? এখানে সব আমরা যারা আছে সব ইসলামের পক্ষে, ঠিক কিনা? আমরা ইসলামের বিরোধিতা করতে চাই, যারা ইসলামের বিরোধিতা করবে তাদের জাহান্নাম রেখেছে একজন, তিনি কে? যুগে যুগে আবু লাহাব, আবু জাহেল, উতবা, শাইবা কোরআনের বিরোধিতা যারা করেছে তাদের আজকে দুনিয়াতে বেঁচে আছে নাকি? একটা দল কিয়ামত পর্যন্ত কোরআনের পক্ষে থাকবে, ঠিক কিনা? একটা দল কিয়ামত পর্যন্ত কোরআনের পক্ষে থাকবে, আর একটা দল কিয়ামত পর্যন্ত কোরআনের বিপক্ষে থাকবে, ঠিক কিনা? একটা দল সব সময় আবু জাহেলের পক্ষে থাকবে, আর একটা দল সব সময় কোরআনের পক্ষে থাকবে, বিশ্বনবীর পক্ষে থাকবে। একটা দল কিয়ামত পর্যন্ত আদমের দলে থাকবে, আর একটা দল থাকবে ইবলিসের পক্ষে, ঠিক কিনা? একটা দল থাকবে সাইয়েদনা মূসার দলে, আর একটা দল কিয়ামত পর্যন্ত থাকবে ফেরাউনের দলে, ঠিক কিনা? আমরা মূসার দলে থাকতে রাজি আছি না নাই? আমরা বিশ্বনবীর পক্ষে থাকতে রাজি আছি না নাই? এমন একটা কোরআনকে আমরা গাইডলাইন হিসাবে মেনে নিয়েছে যে এই কোরআনের মধ্যে কোনো সন্দেহ লা রাইবা ফি হুদাল লিল মুত্তাকিন। এমন একটা কিতাবকে আমরা অনুকরণ করি। পৃথিবীর যত কিতাব আছে, যত বই আছে, প্রত্যেকটা বইয়ের মধ্যে ভুল আছে না নাই? বাইবেলের মধ্যে ভুল আছে না নাই? মহাভারতের মধ্যে ভুল আছে না নাই? ত্রিপিটকের মধ্যে ভুল আছে না নাই? ভগবতী গীতার মধ্যে ভুল আছে না নাই? কিন্তু এমন একটা কিতাবকে আমরা ফলো করি, এমন একটা কিতাবকে আমাদের সংবিধানে মেনে নিয়েছি, এমন একটা কিতাবকে আমাদের সংস্পর্শে নিয়েছি যেই কিতাবের মধ্যে ভুল তো দূরের কথা, সন্দেহ পর্যন্ত এই কিতাবের অনুসরণ কিয়ামত পর্যন্ত করার দরকার আছে না নাই? যারা এই কিতাবটাকে ফলো করবে, এই কিতাবের অনুসরণ করবে, এই কিতাবটাকে জীবন হিসাবে মেনে নিবে, নিজের সংবিধান হিসাবে মেনে নিবে, তাদের জন্য জান্নাতের মাওয়া দেখে দিয়েছে একজন, তিনি কে? এজন্য করে কোরআনের সংবিধান মানতে রাজি আছি কারা কারা? দুহাত তুলে আল্লাহকে দেখায় দেয়, লিল্লাহে তাকবীর। আল কোরআনের আলো, আল কোরআনের আলো, দিন ইসলামের আলো, নারায়ে তাকবীর, লিল্লাহি তাকবীর। এজন্য করে এই কোরআনের সংবিধান আমরা জীবনকে আমরা উন্নত যদি করতে চাই, কোরআনের সংবিধান মানার দরকার আছে না নাই? এরপরে সাইয়েদনা আবু হুরায়রা রাদিয়াল্লাহু আনহু চোরকে ছেড়ে দিলেন, বিশ্বনবীকে বললেন, ও নবী, আজকে তৃতীয় রাত যদি আজকে আসে, আজকে কোনো ছাড়াছাড়ি? আবু হুরায়রা রাদিয়াল্লাহু আনহু সারা রাত পাহারা দিচ্ছেন। সারা রাত পাহারা দেওয়ার পরে তাহাজ্জুদের সময় যখন হয়ে গেলেন, দ্রুত করে তাহাজ্জুদের সালাত আদায় করা শুরু করলেন। যখনই আল্লাহু আকবার বলে তাকবীর দিয়েছে, দেখতে চোর পিছন দেখতে আসে হাজির। আবু হুরায়রা চিন্তা করলেন, সারা রাত পাহারা দিলাম, সারা রাত চোরের কোনো খবর নাই, যখনই নিয়তটা করলাম সঙ্গে সঙ্গে চোর বাবাজি হাজির। চোরও চিন্তায় ছিলেন যে কখন আবু হুরায়রা তাকবীর বলে দাঁড়িয়ে যাবে, এই ফাঁকে আমি বাইতুল মালের মধ্যে ঢুকে পড়বো, ঠিক কিনা? আবু হুরায়রা রাদিয়াল্লাহু আনহু দ্রুত করে তাড়াহুড়ো করে সালাত শেষ করলেন। সালাত শেষ করার পরে দেখে চোর চুরি করে প্রায় চলে যাওয়ার পথে
দ্রুত করে আবু হুরায়রা রাদিয়াল্লাহু আনহু দ্রুত শক্ত করে জাপটে ধরলেন। জাপটে ধরার পরে বললেন, আজকে কোনো কথা শোনাশুনি নাই, আজকে তোমার কোনো কথা শুনবো না, তোমার কোনো কথা আমি জানতে চাই না। আজকে তোমাকে বিশ্বনবীর দরবারে হাজির করবো আর তোমার হাত কেটে দিব। কারণ 2 দিন তুমি আমাদের কাছে ওয়াদা করেছো, একদিন ওয়াদা খেলাপ করেছো, একদিন ওয়াদা রাখতে পারছো নাকি? কথা বলে, একদিন ওয়াদা রাখি নাই। কারণ ওয়াদা ভঙ্গ করে কারা? কথা বলে। কোরআনে কারীমের মধ্যে 3টা সূরা আছে, একটা হচ্ছে মুনাফিক, আরেকটা হচ্ছে মুমিন, আরেকটা হচ্ছে কি? একটা হচ্ছে সূরা কাফিরুন, আরেকটা হচ্ছে সূরা মুমিনুন। মধ্যখানেরটার নাম কি? এই মুনাফিকের সাথে আমাদের সম্পর্ক থাকবে নাকি? এই সমাজের মধ্যে মুনাফিক মার্কা মুসলমান আছে না নেই? মুনাফিক যারা হবে, কথায় এক কাজে আরেক, ঠিক কিনা? তার নাম কি? কথা বলেন। এই সমাজের মধ্যে মুনাফিক সব থেকে বেশি যারা রাজনীতিবিদ, মেম্বার, চেয়ারম্যান, ঠিক কিনা? কথা দেয় ভোটের আগে কালফাট করে দিব, প্রত্যেক বাড়ি বাড়ি টিভি দিব, ভিসিআর দিব, কিন্তু ভোটের পরে আর তাদের খুঁজে পাওয়া যায় না। রাস্তা করে দিতে চায়, মন্ত্রীর কাছ থেকে নিয়ে সুন্দর সুন্দর টাকা নেয়। আমি আজকে আমার ড্রাইভারকে বললাম, ভাই আপনি কোন দল করেন? ভাই বললেন, আগে করতাম এক দল, কিন্তু সেই দলে যাওয়ার পরে দেখি আমার চাচারা দেখলাম ভোটের আগে 9 লক্ষ 10 লক্ষ টাকা প্রতিদিন হাতিয়ে দেয়, কিন্তু 1 ভাগ দেয় আর 9 ভাগ রেখে দেয়। 1 ভাগ দিয়ে জনগণের খেদমত করে, বাকি 100 ভাগ সব রেখে দেয়, জনগণকে তো দেয় না। আমি বললাম, হাজার হাজার টাকা তোমার আছে, লক্ষ লক্ষ টাকা আছে, তুমি জনগণের খেদমত করো না। এই সমাজের মধ্যে তুমি ওয়াদা করেছো, তোমাদের ওয়াদা হলো পাক্কা ওয়াদা থাকতে হবে। যারা মুমিন হবে এরা কখনো মুনাফিকের সাথে সম্পর্ক রাখতে পারে? কারণ এই সমাজের মধ্যে যারাই মুনাফিক চিহ্নিত করতে হবে, তাদের সাথে সম্পর্ক কাট করতে হবে। কারণ মুনাফিক কখনো জান্নাতে প্রবেশ যদিও করে, মুনাফিকের স্থান কোথায় দিয়েছেন? জাহান্নামে সর্বনিম্ন স্তরে। কারণ কাফেরদের থেকে মুনাফিক সব থেকে ইসলামের চূড়ান্ত দুশমন, ঠিক কিনা? কারণ এই সমাজের মধ্যে ইসলামের ক্ষতি করেছে মুনাফিকরাই বেশি, ঠিক কিনা? কাফেররা এত বেশি ক্ষতি করে নাই যতটা ক্ষতি করেছে মুনাফিক নামের মুসলমান, ঠিক কিনা? এই সমস্ত মুনাফিকদেরকে চিহ্নিত করবেন আর ইসলাম থেকে ঘাট ধরে বের করে দিবেন। তোদের সাথে আমার কোনো সম্পর্ক থাকতে পারে যতক্ষণ পর্যন্ত তওবা না। এই মুনাফিক নামের মুসলমানরা মাহফিলগুলো বন্ধ করে সমাজের অন্যায় অশ্লীল কাজগুলো ছড়িয়ে দেয়, ঠিক কিনা? এজন্য মুনাফিকের সাথে আমরা কোনো সম্পর্ক রাখতে চাই না। এজন্য আবু হুরায়রা রাদিয়াল্লাহু আনহু চোরকে পাকড়াও করলেন। চোরকে ধরার পর আবু হুরায়রা রাদিয়াল্লাহু আনহু বললেন, তোমাকে আজকে কোনো ছাড়াছাড়ি নাই, আজকে তোমাকে আমি বিশ্বনবীর দরবারে হাজির করব। চোর বললেন, আবু হুরায়রা আজকে কি ছেড়ে দেওয়া যায় না? আজকে কি ছেড়ে দেওয়া যায় না? আবু হুরায়রা বললেন, খবরদার দ্বিতীয়বার এই কথা তুই তোর জবান দিয়ে আর বলবি। কারণ 2 দিন করে তুই ওয়াদা করেছিস, আজকে 3 দিন। এরপরে চোর বললেন, আবু হুরায়রা তুমি যদি আমাকে ছেড়ে দাও, তোমাকে এমন একটা আমল আমি শিখায় দিব, এমন একটা আমল তোমাকে শিখাবো যে আমলের বিনিময়ে রব্বুল আলামিন তোমাকে জান্নাত দিবে। তোমাকে আমি কিছু দিতে চাই। আবু হুরায়রা বললেন, 2 দিন চুরি করলি, 2 দিন ওয়াদা ভঙ্গ করলি, এখন তুই আমারে ঘুষ দিতে চাস? এরপরে চোর বললেন, আবু হুরায়রা দুনিয়ার জাগতিক সম্পদ আমি তোমারে দিতে চাই না। কারণ আল্লাহ রাসূলের সাহাবী যারা হবে, দুনিয়ার জাগতিক সম্পদের উপরে তাদের কোনো লোভ লালসা থাকতে পারে, কিন্তু আমরা মুমিন দাবি করি, আমাদের সমাজের লোভ আছে না নাই? কথা বলে। আমরা সমাজের মধ্যে লোভী হয়ে যাই। এই যারা বিজিবি মুসলিমের মধ্যে যারা আছেন, খবরদার ঘুষ থেকে বিরত থাকবেন। আপনি একটা গরু পাচার করতে যাচ্ছেন, আবার 200 লিটার মদ পার করতে যাচ্ছেন, আপনাকে একজন 2000 5000 টাকা ঘুষ দিল, আপনি ঘুষের বিনিময়ে আপনার ইমানটাকে বিক্রি করে দিলেন, আছে না নাই? কথা বলেন না কেন? আমাদের বিজিবি মানুষ ভাইয়েরাদেরকে আমি সেলুট করি, কারণ তাদের পায়ে হাত রেখে বলে যায় যে তোমরা যদি ঘুষের সাথে সম্পর্ক রাখো, তোমার সম্পর্ক কার হয়ে যাবে? কার সাথে? কথা বলেন। সমাজের মধ্যে ঘুষ কম না বেশি? কথা বলেন না কেন? রব্বুল আলামিন বললেন, তোমরা যদি মুমিন হতে চাও, ঘুষের বকেয়া তোমরা ছেড়ে দাও। কার কথা? কার কথা? আল্লাহ রাব্বুল আলামিন বললেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানুত্তাকুল্লাহা ওয়া যারু
মা বাকিয়া মিনার রিবা ইন কুনতুম মুমিনিন। রব্বুল আলামিন বললেন, গোলাম শোনো শোনো, তোমরা যদি সুদের বকেয়া ছেড়ে না দাও ততক্ষণ পর্যন্ত তোমরা মুমিন হতে পারবা। আমরা মুমিন হতে চাই কি চাই না? কারা কারা মুমিন হতে চাই দেখাই তো দুই হাত তুলে। সবাই মুমিন হতে চাই তো? সবাই মুমিন হতে চাই কি চাই না? আমরা মুমিন হলে এই দুনিয়ার জীবন শেষ করে কবর জগতে যেতে চাই। চিল্লায় বলেন ঠিক কিনা? আল্লাহ তাআলা বললেন, উই হ্যাভ টু গো ব্যাক টু লর্ড, ফিরে যেতে হবে আমাদের রবের কাছে। এতে কোনো সন্দেহ আছে? সুম্মা ইলাইনা তুরজাউন, অবশ্যই আমরা প্রত্যাবর্তনশীল একজনের দিকে। চিল্লায় বলতে হবে, তিনি কে?